সামাজিক উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ ও জনগণের প্রত্যাশার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্নেহাস্পদ সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের দলের প্রেসিডিয়াম মেম্বার কমরেড বাবুল বিশ্বাস, আমার পাশে আরেকজন, আজকেই তার সম্পর্কে আমি জানলাম যে উনি একজন মৌলানা ভাসানী সৈনিক। উপস্থিত এই সামাজিক উন্নয়ন পরিষদের ডাকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার ভাই বোনেরা, উপস্থিত সাংস্কৃতিক জগতের যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার দল ভাসানী জনশক্তি পার্টি এবং সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমি মশিউরকে খুব বেশি সময় চিনি না। আমার সঙ্গে যেদিন দেখা হয়েছে হয়তো 6 মাস হবে, আমি তখন থেকেই লক্ষ্য করেছি ওর মধ্যে একটা মানবতাবাদী চিন্তার চেতনা ওর ভিতর কাজ করছে। আমার সঙ্গে যেদিন প্রথমেই দেখা হয়েছে বলছে আমি তো মানুষের জন্য কিছু করতে চাই। আমি ওষুধকে বললাম, তুমি যদি মানুষের জন্য কিছু করতে চাও অবশ্যই তুমি করতে পারবে, যত রকম সহযোগিতা দরকার আমরা তোমার পাশে থেকে করব। আমাদের নেতা মৌলানা ভাসানী, উনি গণমানুষের নেতা ছিলেন। উনি আজকে সারা বিশ্বে, আমি কিছুক্ষণ আগেও একটা ক্যাসেট দেখলাম, ওই আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটিতে মৌলানা ভাসানীর ক্লাস হচ্ছে। আমি কিছুক্ষণ আগে সেটা তাকে নিয়ে গবেষণা হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মৌলানা ভাসানী নিয়ে গবেষণা হচ্ছে। এমন একজন নেতার অনুসারী হইতে মশিউর আমার কাছে গিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে তাকে বলছি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে কাজ করো। ও বলছে যে আমি একটা সামাজিক সংগঠন করতে চাই। আমি তুমি অবশ্যই সামাজিক সংগঠন করতে পারো। মৌলানা ভাসানী আজীবন এই সমাজের পরিবর্তনের কথা বলছে। সমাজের চিত্রকে উনি যে দৃষ্টিতে দেখতেন, যে আদর্শিকভাবে দেখতেন, সেটা তোমরা এই সামাজিক সংগঠনে তোমরা প্রকাশ ঘটাও। যে এইভাবে মৌলানা ভাসানী যেভাবে সমাজের চিত্র দেখেছেন, যে সমাজ লালন করতেন, যে সমাজকে উনি ভালোবাসতেন, এরকম একটা সমাজ, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা। এটা সামাজিক আন্দোলন ছাড়া হবে না, সাংস্কৃতিক আন্দোলন ছাড়া হবে না, জনগণের আন্দোলন ছাড়া সেটা কোনোদিনই সম্ভব না। উন্নয়ন পরিষদ এই তারেক, উনি আমাদের সঙ্গে আছে, থাকবে। আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি সেটা করব এবং আপনাদের পাশে আমি থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি প্রায় 3.5 ঘন্টা হয়েছে এখানে এসে, বেশি হয়েছে আরো হয়তো। যাই হোক, তো আমি খুবই খুশি হয়েছি এখানে উপস্থিতি। যাই হোক, কিন্তু এই যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এখানে, এটা আমি খুবই অনুপ্রাণিত হয়েছি, উদ্বেলিত হয়েছি, আনন্দিত হয়েছি যে এখানে আপনাদের মাঝে এসে আমরা কথা বলতে পারলাম। মৌলানা ভাসানীর আদর্শের 2টি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে, আবারও আপনাদের সামনে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।